পাপি আপা আপনাকেও একই প্রশ্ন করতে চাই। মাহফুজ আলমের আরেকটা কোট দিয়ে তিনি বলছেন যে গত ১ বছর মাজার দরবারের উপর যে হামলা হয়েছে তারা যদি পাল্টা আঘাত করে তাহলে রাষ্ট্রীয় স্থিতিশীলতা নস্যাৎ করবে। তিনি আরও বলছেন যে দরবারগুলোর সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের সংযোগ তৈরির কথাও তিনি শুনতে পাচ্ছেন। এরকম কি আপনাদের মনে হয় কিনা? এবং আসলে একই প্রশ্ন যেটি করছিলাম যে দেশের কেউ কেউ কি ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে কেউ কি আসলে নির্বাচন পেছাক সেটি চায় কিনা? আপনারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছিলেন, এখন কি সেই অভিযোগের মধ্যে নির্বাচন আপনি এখন পর্যন্ত দেখেন ঐক্যমত্যে স্বাক্ষর হয়নি, গণভোট কবে হবে কোনো কিছু কিন্তু ফায়সাল্লা হয়নি। বেসিক্যালি একবার স্পেসিফিক করে যদি আপনি ফায়সাল্লা বলেন সেটা কিন্তু হয় নাই, এটা তো বাস্তব। তারপরে আন্তর্জাতিক দেখবেন বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাও যে আওয়ামী লীগ ছাড়া কেন ভোট হবে, সবাইকে নিয়ে থুয়ে ভোট করতে হবে, তারা 15 বছর আওয়ামী লীগকে দিয়ে কাউকে নিয়ে ভোট করাতে পারেনি। অথচ আওয়ামী লীগের এত অপকর্মে জনগণের বিপ্লবের মুখে তারা দেশ ছাড়তে বাধ্য হলো। দেশে থাকলে যে কি হতো সেটা তো ফিক্সড একটা রেজাল্ট হতো, যে জানে বাঁচত না, মারা যেত। তো সেইটার হাত থেকে বাঁচানো হলো। তো এখন এই বিদেশি সংস্থাগুলোই দেখেন যে 15 বছর স্বৈরাচার থাকলো, সেটা নিয়ে কথাই শুধু বলে টুকটাক করে ছেড়ে দিল। আর আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন করে কেউ স্বৈরাচার হবে না, এই মর্মে যখন আইন পাস থেকে শুরু করে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন এজেন্ডা দেশে বিদেশে নিয়ে এসে দফায় দফায় আলোচনা দীর্ঘ মাসব্যাপী হলো, এবং এটা একটা রূপরেখার ভিতরে যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ সব কিছু ঠিক। এখন এই মুহূর্তে নির্বাচন না করানোর জন্য আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 100% তৎপর থাকবে, কারণ তারা কাউকে নিয়ে নির্বাচন করবে না, আর তাদেরকে বাদ দিয়ে তারা কোনো নির্বাচন হতে দেবে না। এইটাই তো তাদের ধর্ম। তো স্বাভাবিক তাদের ধর্ম ধরে রাখার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে বাংলাদেশে করবে না।